হেলদি আর টেস্টি কিছু বানাতে চাইলে আমার আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রেসিপিটা বাচ্চাদের টিফিনের ঝামেলা কিছুটা হলেও দুশ্চিন্তামুক্ত করবে, আর বানানোটা খুবই সহজ। অল্প কিছু উপকরণে ঝটপট কম সময়ে কিন্তু এটা বানানো যায়। খুব সহজে রেসিপিটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তো আজকের এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। এখানে প্রায় 1 কাপের মতো দুধ দিয়েছি, সাথে দিয়ে দিলাম হচ্ছে 2টা ডিম। এখন হচ্ছে ডিম আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। আর আমি যে দুধটা দিয়েছি সেটা কিন্তু আমি আগে থেকে জাল করে তারপর হচ্ছে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন এর সাথে হচ্ছে আমি অ্যাড করে দিব ময়দা। আমি এখানে হচ্ছে 1 কাপ ময়দা দিয়ে বানাচ্ছি। তো এবার ময়দাটাকে দুধের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশাতে হবে যেন কোনো প্রকারের লাম্পস না থাকে। তো এটা হচ্ছে আমি আস্তে আস্তে খুব ভালো করে হচ্ছে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। আপনারা চাইলে সকালে নাস্তায় কিন্তু রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচের মতো আলু, সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম 2 টেবিল চামচের মতো, অ্যাড করে দিচ্ছি হচ্ছে এখানে বাঁধাকপি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি গাজর, এখানে 3 টেবিল চামচের মতো গাজর আমি গ্রেট করে নিয়েছি, সাথে দিয়ে দিলাম হচ্ছে লং বিনস। এখন দিয়ে দিব হচ্ছে এখানে আমি হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কাঁচামরিচ। এখন হচ্ছে আমি হচ্ছে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি বেশ কয়েকটা ভেজিটেবলস অ্যাড করেছি, আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হচ্ছে তেল, সাথে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। এখন হচ্ছে দিয়ে দিব গোলমরিচ, এখানে হচ্ছে আমি 1/2 চামচের মতো গোলমরিচ অ্যাড করেছি। চিলি ফ্লেক্স দিয়ে দিব হচ্ছে 1/2 চামচের মতো, আর সামান্য পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার, এখানে 1/2 চামচের মতো আমি বেকিং পাউডার দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে মোজারেলা চিজ 3 টেবিল চামচের মতো, এটা হচ্ছে অপশনাল, তবে দিলে কিন্তু খুবই ভালো হয় টেস্টটা। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে হচ্ছে এবার সম্পূর্ণ উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর চিজটা আপনারা চেষ্টা করবেন এখানে অ্যাড করার জন্য, তাহলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এবার হচ্ছে খুব ভালো করে হচ্ছে আমি বেটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার হচ্ছে এটাকে হচ্ছে আমি চুলায় হচ্ছে আমার প্যানটাকে হচ্ছে প্রথমে তেল দিয়ে কিছুটা গরম করে তারপর হচ্ছে আমি বেটারটা দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে কিছুটা ছড়িয়ে নিচ্ছি। এবার হচ্ছে আমি এটাকে ঢেকে দিব, আর এটাকে সম্পূর্ণটাকে কিন্তু আমি একদম লো আঁচে রান্না করব। এইভাবে চুলার আঁচটাকে একদমই কমিয়ে রাখতে হবে। এখানে প্রায় 8 থেকে 10 মিনিট পরে হচ্ছে এটা হচ্ছে নিচের অংশটা হচ্ছে হয়ে গিয়েছে। এখন এটাকে হচ্ছে আমি উল্টে দিচ্ছি। এবার অপর যে পাশটা ছিল সেই পাশটাকে হচ্ছে এবার একইভাবে রান্না করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঢেকে দিব, তাহলে কিন্তু রেডি হয়ে যায়। চাইলে কিন্তু খুব সহজে এটা সকালের নাস্তায়, রাতের ডিনার, অথবা চাইলে কিন্তু অফিসেও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজেই, যেহেতু ঝটপট তৈরি হয়ে যায়। আর তাছাড়া সকালে ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন সবাই। আশা করি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।